আলোচনা করেছি। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এনসিপিকে সমর্থন জানিয়েছি। যখন থেকে আলোচনাটি শুরু হয়েছে আমাদের কিন্তু ভিন্ন প্রস্তাব আছে, কিন্তু নীতিগত জায়গায় এখানে অনেকগুলো দল জাতীয় নাগরিক পার্টি সহ তারা এনসিপির পক্ষে অবস্থান নিয়েছে। অর্থাৎ এই যে গুরুত্বপূর্ণ কমিশনগুলো রয়েছে বা প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রধানত নির্বাচন কমিশন নিয়ে অনেক আলোচনা হয়েছে। কারণ বিগত সময় আমাদের অভিজ্ঞতা আমরা জানি এই নির্বাচন কমিশন বা এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে কিভাবে দলীয়করণ করা হয়েছে তার নিয়োগের মাধ্যমে। নির্বাচন কমিশন, দুদক, পিএসসি অথবা মানবাধিকার কমিশন, এই কমিশনগুলোতে কোনোভাবে আগের যে আইন, আগের যে সিস্টেম, সেই সিস্টেমে নিয়োগ আমরা সমর্থন করি না। প্রথমত কমিশনের পক্ষ থেকে একটা প্রস্তাবনা রয়েছে, আমরা বলেছি যারা বিরোধিতা করছেন তাদের কাছে যদি এর বিকল্প প্রস্তাবনা থাকে যে আমাদের কনসার্নটাকে অ্যাড্রেস করতে হবে, যে এই কমিশনগুলো যাতে নিউট্রাল থাকে, দলীয়করণ না হয় এবং রাষ্ট্রের সবার আস্থা যাতে ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকে, যারা নিয়োগ করছে তাদের উপরে থাকে, সেই বিষয়টা যাতে নিশ্চিত করা হয়, সেই আলোচনা এখন চলমান। এবং আমরা আশা করি যে সবাই আমাদের যে জুলাই গণ-অভ্যুত্থান এবং আমাদের যে গণতান্ত্রিক রাষ্ট্রের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ নতুন প্রজন্মের প্রতি সবাই চিন্তা করে আমরা যার যার দলীয় অবস্থানের বাইরে এসেও আমরা জাতির সাথে একটা ঐক্যমত অবস্থায় পৌঁছাবো। আর বাকি দুটি এজেন্ডা নিয়ে এখনো আলোচনা আসেনি, কিন্তু এর বিকল্প প্রস্তাব কি হতে পারে আমরা সেই দলগুলোর থেকে জানতে চেয়েছি যে আপনারা কি আগের রাষ্ট্র কাঠামোয় যাচ্ছেন কিনা, যে আগের স্বৈরতান্ত্রিক বা আগের যেই দলীয়করণ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, যে যার ফলে আসলে আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, আমাদের দুর্নীতি দমন কমিশন সেটা শুধু বিরোধী দল বা বিরোধী রাষ্ট্রে দমন করার একটা কমিশনে পরিণত হয়েছিল। আমাদের মানবাধিকার কমিশন থাকা সত্ত্বেও এই যে গত 16 বছর গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, একটা কথা এই কমিশন বলতে পারেনি। কারণ এই কমিশনগুলো সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের একজন ব্যক্তির এবং একটা দলের আজ্ঞাবহে পরিণত হয়েছিল। তাহলে এই ব্যবস্থা তো আমরা চাই না। আরেকটা বিষয় যারা বিরোধিতা করছে তারা বলার চেষ্টা করেছেন যে এটা এক্সিকিউটিভ বিভাগকে বা প্রধানমন্ত্রীর ক্ষমতাকে অনেক খর্ব করে কিনা, প্যারালাল অথরিটি করে কিনা। আমরা এটা পরিষ্কারভাবে বলেছি, আরো অনেকগুলো দল বলেছে যে এটি ভাবার কোনো কারণ নেই। কারণ এটা এক্সিকিউটিভের দায়িত্বই না যে এই কমিশনগুলোতে কারা নিয়োগপ্রাপ্ত হবে, বরং এই এক্সিকিউটিভের যা প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতা চর্চা করবে সেটা অন্যায্য এবং অগণতান্ত্রিক। সেই সিস্টেম, সেই সংস্কৃতিকে আমাদের করে আসতে হবে। সেটার জন্যই গণঅভ্যুত্থান, সেটার জন্যই সংস্কার, সেটার জন্য আজকে এত আলোচনা। ফলে আমরা আহ্বান জানিয়েছি যে কেউ যাতে রক্ষণশীল অবস্থানে না থেকে পুরনো কাঠামোকে সমর্থন না দিয়ে